Hi, good morning everybody and welcome to this channel. Make a strong foundation of the students. আজকে আমরা করব ক্লাস 10 এর রাশিবিজ্ঞান মানে যেটা কোশ্চেন নাম্বার অধ্যায় নম্বর 26 নম্বর চ্যাপ্টার আমাদের যে অঙ্ক অলরেডি আমরা 26.1 কিন্তু করে নিয়েছি। তো আজকে আমরা করব 26.2 এর অঙ্ক করবো আজকে আমরা। তো 26.2 কি হয়েছে, মধ্যমা নির্ণয়। ভালো করে দেখো, মধ্যমা নির্ণয়। আমরা এর আগে কিন্তু গড় নির্ণয়ের যে পদ্ধতিগুলো করেছি, যে কল্পিত গড় পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি আর যে ক্রমবিচ্যুতি পদ্ধতি মানে ডাইরেক্ট মেথড, অ্যাজিউমড মিন মেথড আর যে স্টেপ ডিভিশন মিন মেথড। তো তিনটে পদ্ধতি আমরা শিখেছি। তো সেখান থেকে মাধ্যমিক পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন আসে খুব ইজি, আর এই মধ্যমা থেকেও কিন্তু একটা কোশ্চেন আসেই। তো মধ্যমা গড় যদি ভালোভাবে আমরা করি তাহলে কিন্তু যে সেখানে যে আমাকে দুটো যে বড় কোশ্চেনের মধ্যে একটা করতে হয়, তো সেই একটা কিন্তু আমি মানে পেয়ে যাব। এরপরে যেটা আছে যে সংখ্যাগুরু মান বা অজাইব, ওগুলো আমরা শিখবো, ওখান থেকেও পাবো। কিন্তু মধ্যমা এগুলো খুব ইজি অঙ্ক যেহেতু, তো সেহেতু ভালো করে বোঝার চেষ্টা করো, বোঝে কিন্তু অঙ্কটা করো, তাহলে কিন্তু অঙ্কগুলো করা যাবে। তাহলে তো এর আগে যে অঙ্কগুলো আছে 26.1 এর, তোমরা কিন্তু সার্চিং বারে গিয়ে, ইউটিউবে সার্চিং বারে গিয়ে ওখানে লিখবে মেক এ স্ট্রং ফাউন্ডেশন অফ দ্য স্টুডেন্টস। লিখলে কিন্তু প্রথমে যে চ্যানেলটা বেরিয়ে আসে সেটা আমাদের চ্যানেল, ওখান থেকে ডাইরেক্ট কিন্তু সমস্ত ভিডিওসগুলো তোমরা পেয়ে যেতে পারবে। তা না হলে প্রত্যেকটা ভিডিওর কিন্তু যে ডেসক্রিপশন বক্স থাকে সেখানে আমার লিঙ্ক দেওয়া থাকে, আগের ভিডিও বা পরের ভিডিওর বা আরও অনেক কিছু লিঙ্ক দেওয়া থাকে, অন্য চ্যাপ্টার লিঙ্ক থাকে, উপপাদ্যের লিঙ্ক থাকে। হ্যাঁ, তো সেখান থেকেও কিন্তু তোমরা পেতে পারবে। তাহলে আজকে আমরা শুরু করি আমাদের অঙ্ক, যে মধ্যমা নির্ণয় কিভাবে করব। যেমন আমরা যৌগিক গড়ের ক্ষেত্রে পড়েছিলাম, যৌগিক গড় কি ছিল না, যৌগিক গড় ছিল মধ্যগামিতার মাপক। ঠিক তেমনই মধ্যমা হচ্ছে একটা মধ্যমা কি না, মধ্যমা হচ্ছে যে মধ্যগামিতার একক। তাহলে মধ্যমা কি, এটা কখনো কখনো এগুলো কিন্তু শর্ট কোশ্চেনে এসে যায় যে মধ্যমা কি না, মধ্যমা হলো মধ্যগামিতার মানে অন্য একটি একক, মধ্যগামিতার একটি একক। যেমন যৌগিক গড়ও কিন্তু মধ্যগামিতার একক, ঠিক তেমন মধ্যমা কিন্তু মধ্যগামিতার অন্য আরেকটি একক। তো এখানে বলছি যে তাহলে মধ্যমাটা কি, মানে আরেকটা কথা যদি বলি না, যে অবিন্যস্ত রাশিগুলো দেওয়া থাকে, সেই অবিন্যস্ত রাশিগুলোকে আমাদের কিভাবে মানে মধ্যমাটা আমরা বের করবো কিভাবে না, অবিন্যস্ত যে রাশিগুলো দেওয়া থাকে সেই অবিন্যস্ত রাশিগুলোকে আমাদেরকে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাতে হবে। তাহলে কি বললাম, যে অবিন্যস্ত রাশিগুলো থাকবে মানে যে থাকে, সে রাশিগুলোকে আগে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে, ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, আর অধক্রমে মানে বড় থেকে ছোট। তো ওই মানে যে মানগুলো থাকবে 50, 52, 2, 4, 6, 8, 10 যাই থাকবে, এদের কিন্তু মাথায় কিন্তু চল রাশিগুলো কিন্তু, হ্যাঁ, তো যে চলরাশিগুলো থাকবে এমনি পরিসংখ্যাটা কিন্তু না, যে এই চলরাশিগুলোকে মানের ঊর্ধ্বক্রমে আর অধক্রমে আমাকে সাজাতে হবে। আমি যেভাবেই সাজাই না কেন দুভাবেই কিন্তু অঙ্কটা একই হবে। তো মানে সাজাতে হবে, সেই সাজিয়ে আমি যে একদম মধ্যবর্তী যে মানটা পাবো সেটা হচ্ছে ওই যে মানে রাশিগুলো আছে বা ওই যে পর্যবেক্ষণগুলো আছে, ওই পর্যবেক্ষণগুলোর মধ্যমা, যে মাঝের যে মানে মানটা পাবো। তো তো সবসময় মাঝের মান পাবো না, সেই জন্য বলছে যে মধ্যমান মানে সাজালে তাদের মধ্যমান বা দুটি মধ্যমানের গড়। কেন বলছে না, আমি যদি লিখি যে মানে এক্স ওয়াই জেড এ বি সি, তাহলে এখানে কটা লিখছি 1 2 3 4 5 6, ছটা লিখেছি। তো এই ছটা যে রাশি আছে মানে ছটা যে পর্যবেক্ষণ আছে, এই ছটা পর্যবেক্ষণের মাঝের কোনটা, মধ্যমান কোনটা, এদিকেও তিনটে রয়ে গেল, এদিকেও তিনটে রয়ে গেল, মাঝখানে কথা, মাঝখানে কিছুই নেই। তার মানে তাহলে আমরা যে সংজ্ঞাটা পড়লাম, প্রদত্ত অবিন্যস্ত রাশি তত্ত্বকে মানে ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় বা অধক্রমে বড় থেকে ছোট সাজালে তাদের মধ্যমান। তো এখানে তো মধ্যমান নেই, তাহলে কি এর মধ্যমা বেরোবে না? বেরোবে। সেই জন্য বলছে মধ্যমান বা মধ্যমান দুটির গড়। তোমরা যে এখানে যেহেতু ছটা রাশি আছে, ছটা পর্যবেক্ষণ আছে, তার মানে এই দুটো বাদ দেবো, এই দুটো বাদ দেবো, তাহলে মাঝের যে দুটো থাকে মানে জেড আর এ, এই দুটো যে গড় জেড প্লাস এ বাই 2, এইটা যে মানে মানটা পাবো, এটা হবে এক্স ওয়াই জেড এ বি সি, এই যে রাশিগুলো আছে এই রাশিগুলোর মধ্যমা। কিংবা
যদি 5খানা পদ থাকে কিংবা যদি 7খানা পদ থাকে, তার মানে আমি কি দেখতে পাচ্ছি, 3টে 5টা 7টা 9টা 11টা, মানে এই যে অযুগ্ম সংখ্যা, যদি অযুগ্ম সংখ্যা থাকে যেমন এ বি সি ডি ই, যদি এই 5টা পদ থাকে, মানে এই 5টা যদি কি বলে পর্যবেক্ষণ পদ থাকে, তাহলে এই 5টা পর্যবেক্ষণ বলছে যে মধ্যমান। তো এর মধ্যমান কি, এদিকে একটা বাদ এদিকে একটা বাদ, এদিকে আরেকটা বাদ এদিকে আরেকটা বাদ, তাহলে এই যে মাঝখানে যে সি পাচ্ছি, তার মানে সি হলো মধ্যমা। না বুঝলে না? তাহলে যদি এটা এটা সি কেন পেলাম, কেন এটা অযুগ্ম, মানে অযুগ্ম রাশির সংখ্যা। তার মানে কি বুঝলাম, আর এটা দুটো পেয়েছিলাম কেন, কারণ এটা যুগ্ম ছিল। তার মানে আমরা কি বুঝলাম, যে যদি অযুগ্ম রাশি থাকে তাহলে তাদের মধ্যমান, আর যদি যুগ্ম রাশি থাকে তাদের মানে মাঝের যে দুটো মধ্যমান যে দুটো থাকবে তাদের যে গড় হবে সেই সংখ্যাটা হবে, মানে সেই যে পর্যবেক্ষণটা হবে কি এই মানে রাশিগুলোর মানে মধ্যমা। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে পারি, কিন্তু কি না, রাশিগুলোকে কিন্তু আগে ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাতে হবে। তার মানে যদি একটা উদাহরণ দিয়ে যদি দেখা যায়, যদি আমি কতগুলো রাশি লিখছি 10, 12, 11, 9, 15, 16, আমি এতগুলো লিখলাম রাশি। তো এগুলো যুগ্ম বা অযুগ্ম কি হবে সেটা আমরা পরে পরে দেখতেছি। আগে আমাকে কি লিখতে হবে না, এইগুলোকে আগে সাজাতে হবে। কি আমি বললাম, ঊর্ধ্বক্রমে বা অধক্রমে। তো ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, তা ছোট থেকে বড় এখানে কি, তার মানে যদি সাজিয়ে পাই, সাজালে কি যাবে 9, তারপরে 10, তারপরে 11, 12, 15, 16 আমি সাজিয়েছি। সাজানোর পরে কি বলছি, যে মধ্যমানটা হবে। তাহলে এখানে কটা রাশি আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে যুগ্ম রাশি। যেহেতু যুগ্ম রাশি, তো যুগ্ম রাশির মধ্যমান কি হবে না, যুগ্ম রাশি দেখো এদিকে একটা বাদ এদিকে একটা বাদ, এইটা বাদ এটা বাদ, এইটা বাদ এইটা বাদ, তার মানে কি বোঝা যাচ্ছে, তাহলে এই দুটো বাদ দিলে এই দুটো বাদ দিলে মাঝখানে যে দুটো রাশি পড়ে থাকে এদের গড় মানে 11 + 12/2, দ্যাট ইজ যেটা হবে কত, 2 × 3 2 23/2 ইজ ইকুয়াল টু 11.5। তো 11.5 এইটা হয়ে গেল, এটাকে আমরা বলি মধ্যমা। তাহলে এই যেহেতু যুগ্ম ছিল সেই জন্য আমরা বলছি মধ্যমা। ঠিক এইভাবে তাহলে এই 9, 10, 11, 12, 15, 16 বা আগে মানে মেন যে অঙ্ক 10, 12, 11, 9, 15 এবং 16, এই যে রাশিগুলো ছিল এই রাশিগুলোর মধ্যমা কত না, মধ্যমা হচ্ছে আমাদের 11.5। তাহলে আবার অন্যভাবে যদি একটু দেখি, আবার যদি অন্য একটা যদি আমরা লিখি, মানে এরা 20, 18, 13, 16, 7, তাহলে এই যে রাশিগুলো, মানে এই যে একটা আমরা রাশির যে শ্রেণী পেয়ে গেছি, মানে একটা রাশি যে রাশি মালা পেয়েছি, এই রাশি মালা বা পর্যবেক্ষণ, এগুলোকে আমরা রাশি মালা বলতে পারি, পদ বলতে পারি, পর্যবেক্ষণ বলতে পারি। তাহলে এই যে পর্যবেক্ষণগুলো আছে এগুলোকে আগে আমাকে কিভাবে কি করতে হবে না, ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাতে হবে। বেশ, আমি আগে ঊর্ধ্বক্রমে সাজাচ্ছি, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। তাহলে আমি কি লিখবো না, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে আগে ছোট 7, তারপরে কত আছে 13, তারপরে কত আছে 16, তারপরে 18, তারপরে 20। তাহলে এদের মধ্যমান মানে কি আছে, মাঝখানে কে সংখ্যা আছে, এদিকে দুটো এদিকে দুটো বাদ দিলে এইটা মাঝখানে, তাহলে অতএব মধ্যমা ইজ ইকুয়াল টু 16। আমরা এটাকে বলি মধ্যমা। আচ্ছা ঠিক আছে, এবার আমরা এটাকে অধক্রমে সাজিয়ে পাই। অধক্রমে সাজালে কি মান পাচ্ছি দেখছি, অধক্রমে সাজিয়ে মানে বড় থেকে ছোট, 20, 18, 16, 13, 7, এদের মধ্যমান এদিকে দুটো এদিকে দুটো বাদ, তার মানে এইটা 16। তাহলে মধ্যমা হচ্ছে এইটা 16। না বুঝলে না? তো দুটো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বক্রমে সাজালেও 16, আবার অর্ধক্রমে সাজালেও 16, এইটাকে আমরা বলি মধ্যমা। তাহলে মধ্যমা কাকে বলে না, প্রদত্ত অবিন্যস্ত রাশির তথ্যকে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজালে তাদের মধ্যমান বা দুটি মধ্যমানের গড়ই হলো রাশি তথ্যের মধ্যমা। মধ্যমাকে আমরা ইংরেজিতে কি বলি, মেডিয়ান, MEDIAN। তাহলে বুঝে গেল যে মেডিয়ানটা কি বা মধ্যমা কি। আবার বলছি, প্রদত্ত অবিন্যস্ত রাশি তথ্যকে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজালে তাদের মধ্যমান বা দুটি মধ্যমানের গড়ই হলো মধ্যমান। মানে যদি অযুগ্ম থাকে তাহলে একটা মধ্যমান পেয়ে যাব, আর যদি যুগ্ম সংখ্যা থাকে তাহলে একটা মধ্যমান পাবো না। ওই যে বলছে দুটি মধ্যমানের গড়, গড়ই হলো ওই রাশি তথ্যের মধ্যমা। তাহলে আমরা জেনে গেলাম যে মানে বেসিকটা জেনে গেলাম যে মধ্যমাটা কিভাবে বের করতে হবে বা মধ্যমাটা কি, এটা হচ্ছে বেসিক।
তাহলে এরপরে আমরা চলে যাব, তো এইবারে যদি n সংখ্যক সংখ্যা থাকে, যদি n সংখ্যক পর্যবেক্ষণ থাকে, তাহলে কি হবে না, n সংখ্যক পর্যবেক্ষণ থাকলে তাহলে তাদের মধ্যমা আমরা কিভাবে বের করব। যদি আমার যদি x যদি চলরাশি হয়, মনে করছি x চলরাশি, তাহলে সংখ্যাগুলো কী হবে না x1 x2 করে করে xn পর্যন্ত আছে, কিন্তু x1 লেস দেন x2 লেস দেন x3 ডট ডট লেস দেন x টু দি পাওয়ার n, মানে যত আমি এদিকে যাব তত আমার, আমি এটা সাজাচ্ছি তো তত আমরা ঊর্ধ্বক্রমে সাজিয়ে দেখলাম। যদি x1 লেস দেন x2 লেস দেন x3 লেস দেন টু দি পাওয়ার ডট 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 x লেস দেন xn, তাহলে এদের মধ্যমা কী হবে না, এদের মধ্যমাটা এইভাবে হবে যে যদি ভালো, এখানটা কিন্তু ভালো করে বুঝতে হবে, যদি n অযুগ্ম হয়, আমরা তখন বুঝলাম না যে অযুগ্ম হলে কী হবে, তার মধ্যমানটা পাবো। কিন্তু যদি মানে অনেকগুলো যদি রাশি থাকে, সেই রাশি তথ্যের n যদি অযুগ্ম হয়, তাহলে মধ্যমাটা কী হবে না, এখানে বুঝতে হবে যদি n অযুগ্ম হয়, তাদের রাশি তত্ত্বের n অযুগ্ম হলে মধ্যমা ইজুকাল টু কি না n+1/2, এইটা হবে মধ্যমা যদি n অযুগ্ম হয়। আর যদি n যুগ্ম হয়, তাহলে মধ্যমা ইজুকাল টু কী হবে না n/2 প্লাস n/2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 তম ডিভাইডেড বাই 2। তার মানে কি n+1/2, তার মানে নাকি না, তার মানে বলছে যে n/2 তম পর্যবেক্ষণ। অ্যাকচুয়ালি এটা কী হবে না, এটা কি n/2 তম পর্যবেক্ষণ প্লাস n/2 প্লাস 1/2 তম পর্যবেক্ষণ, তাদের দুজনকে যোগ করে ডিভাইডেড বাই 2 2 দিয়ে ভাগ করলে যে মানটা পাবো, সেই মানটাকে আমরা বলবো n যুগ্ম হলে সেই মানটাকে আমরা বলবো মধ্যমা। তো আমরা যদি উদাহরণ দিয়ে দেখি, সেই উদাহরণে গেলে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারবে যে কীভাবে উদাহরণগুলো হচ্ছে। তাহলে আমরা প্রথমেই যে তোমাদের বইয়ের পাতা অনুযায়ী 343 পাতায় উদাহরণ 16 আমরা যে নিজে করে আছে, সেই 16 নম্বর উদাহরণে গেলে তোমরা কিন্তু তোমাদের এই ফান্ডাটা কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা চলে যাচ্ছি 16 নাম্বার প্রয়োগ। তো 16 নম্বর প্রয়োগে কী বলছে যে দুটি কাবাডি দলের বিভিন্ন ম্যাচে প্রাপ্ত পয়েন্টসগুলি নিচে দেওয়া হলো, তাদের মধ্যমা বের করতে বলছে। মানে দুটো অঙ্ক দিচ্ছে, তো একে দাগের বলছে 5 6 7 8 9 10 11 12 13 14 15, এগুলো একটা ম্যাচ, কোনো একটা ম্যাচের, তাহলে একটা পয়েন্টস দিচ্ছে 5 6 7 8 9 10 11 12 13 14 15 পর্যন্ত, এই পয়েন্টসগুলো মধ্যমা বের করবো। তাহলে আমাদের কী করতে হবে না, প্রথম যেটা নিয়ম হচ্ছে সেটা আমাকে সাজাতে হবে। তাহলে আমি আগে লিখব যে পয়েন্টগুলিকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, পয়েন্টগুলিকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। যদি আমি পয়েন্ট ঊর্ধ্বক্রমে সাজাই, মানে ছোটো থেকে বড় সাজাবো, 5 6 7 8 9 10 11 12 13 14 15। দেখো এখানে কিন্তু অলরেডি সাজিয়েই কিন্তু দিয়েছিল, তবু কিন্তু আমাকে মানে অঙ্কের ক্ষেত্রে কিন্তু মানে অ্যান্সার শিটে কিন্তু এটা সাজিয়ে দেখাতে হবে, যদিও বা ওখানে দেওয়া ছিল তবু কিন্তু দেখাতে হবে। তাহলে আমি সাজালাম, এইবার আমি এখানে গুনবো, এনটাকে কাউন্ট করব যে এনটা যুগ্ম না যুগ্ম। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, অতএব n ইকুয়াল টু 11। তো n ইকুয়াল টু যেহেতু 11, তাহলে nটা 11টা কি যুগ্ম না যুগ্ম না, যত দেখবে 1 1 3 5 7 9 11 এগুলো সব অযুগ্ম আমরা বলি, আর যুগ্ম 2 4 6 এগুলো সব যুগ্ম। তাহলে যুগ্ম সংখ্যা কাকে বলে, অযুগ্ম সংখ্যা কাকে বলে। তাহলে এটা কিন্তু আমাদের ক্লাস 3 পড়ে শেখানো হয়েছে, 5 6 শেখানো হয়েছে, তো এখানে বলার কিছু নেই। তাহলে যেই সব সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যাবে সেগুলো সব যুগ্ম সংখ্যা, যাকে 2 দিয়ে ভাগ করা যাবে না সেগুলো অযুগ্ম সংখ্যা, সিম্পল জিনিস। তাহলে এইটা হচ্ছে n ইকুয়াল টু 11 অর্থাৎ অযুগ্ম। তাহলে যদি n যদি 11 অযুগ্ম, তাহলে অযুগ্ম সংখ্যার আমরা তো একটু আগে শিখলাম যে অযুগ্ম সংখ্যার মধ্যমা কি নির্ণয় করতে হয়। অতএব নির্ণেয় মধ্যমা ইকুয়াল টু কি, অযুগ্ম সংখ্যার মধ্যমা সূত্রটা কি, n+1/2 তম পর্যবেক্ষণ। তাহলে এখানে যদি তাহলে কী হবে না, n+1/2 তম পর্যবেক্ষণ ইকুয়াল টু n মানে কত 11, তাহলে 11+1/2
তম পর্যবেক্ষণ ইকুয়াল টু 12/2 মানে 6তম পর্যবেক্ষণ ইকুয়াল টু অতএব 6তম পর্যবেক্ষণ ইকুয়াল টু তাহলে 6তম কত 1 2 3 4 5 6 এইটা তাহলে ইকুয়াল টু 10 না বুঝলে না অতএব নির্ণেয় মধ্যমা ইকুয়াল টু 10 এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার নির্ণয় মধ্যমা ইকুয়াল টু 10 না বুঝলে না এইভাবে কিন্তু করতে হবে এগুলো কিন্তু খুব ইজি না বুঝতে পারছো খুব ইজি শুধু একটু বুঝতে হবে না বুঝলে তো কখনো কোনো জিনিস করা সম্ভব নয় কারণ এটা পসিবলও নয় যদি বুঝতে পারো তাহলে কিন্তু অঙ্কগুলো করা খুবই 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 সহজ এবার আমরা নেক্সট যে মানে এক্সাম্পল ছিল আমরা সেই এক্সাম্পলে চলে যাচ্ছি এখানে লিখছে 6 7 8 8 9 10 15 15 16 17 19 25 এই রাশিগুলোকে এটাও পয়েন্টস খেলা এই রাশিগুলোরও মধ্যমান নির্ণয় করতে হবে তাহলে আমি একইভাবে এটাও লিখব যে পয়েন্টসগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই তাহলে পয়েন্টগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই তো ঊর্ধ্বক্রমে সাজালে কী হবে 6 7 8 8 9 10 15 15 16 17 19 25 দেখো এইখানেও কিন্তু আমার সাজিয়ে দিয়েছিল তবুও কিন্তু লিখতে হবে এটা নিয়ম তাহলে আমি সাজিয়ে দিলাম এইবার আমি কাউন্ট করবো গুনবো যে কতগুলো এখানে পর্যবেক্ষণ আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12খানা পর্যবেক্ষণ তাহলে n ইকুয়াল টু এখানে n ইকুয়াল টু 12 অর্থাৎ যুগ্ম না বুঝলে না এখানে n ইকুয়াল টু 12 অর্থাৎ যুগ্ম তাহলে আমরা কি জেনেছি যে যুগ্ম যদি রাশি হয় পর্যবেক্ষণ হয় সেখানে মানে সূত্রটা কি নির্ণেয় মধ্যমা বের করার সূত্রটা কি অতএব নির্ণেয় মধ্যমা ইকুয়াল টু দেখো নির্ণেয় মধ্যমা ইকুয়াল টু আমরা কি বলেছি n/2তম পর্যবেক্ষণ প্লাস n/2 প্লাস 1তম পর্যবেক্ষণ ডিভাইডেড বাই 2 তখন এইখানে হবে সমান চিহ্নটা দেখো এইবার ইকুয়াল টু n/2 তম মানে 12/2 তার মানে 6তম পর্যবেক্ষণ 6তম পর্যবেক্ষণ প্লাস n/2 মানে 6 প্লাস 1 7 না বুঝলে না 7তম পর্যবেক্ষণ ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 6তম পর্যবেক্ষণ কে না দেখো 1 2 3 4 5 6 6তম পর্যবেক্ষণ 10 আর 7তম পর্যবেক্ষণ 15 তাহলে 10 প্লাস 15/2 ইকুয়াল টু কত 25/2 ইকুয়াল টু 12.5 এটা গেল অ্যান্সার তাহলে নির্ণেয় মধ্যমা ইকুয়াল টু 12.5 না বুঝলে না এইভাবে কিন্তু বুঝতে হবে যে 6তম পর্যবেক্ষণকে বা মানে কীভাবে বের করলাম না প্রথমে শুধু এগুলো শুধু সূত্র আগে শুধু জাস্ট আমরা ট্যালি করলাম যে n/2তম পর্যবেক্ষণ প্লাস n/2 প্লাস 1তম পর্যবেক্ষণ এখানে এইটা তোমরা ব্র্যাকেট দিতে পারো না দিলেও কোনো মানে অসুবিধা নেই বাই 2 এটা আমরা এখানে এবারে মানটা পেলাম যে n/2 মানে 6তম পর্যবেক্ষণ আর n/2 প্লাস 1 মানে 7তম পর্যবেক্ষণ তাহলে 6তম আর 7তম পর্যবেক্ষণ পেয়ে গেলাম সেখান থেকে আমরা একটা মান বের করে নিলাম যে তাদের যে মানে ভ্যালুটা কি হবে বা কি হচ্ছে না বুঝে গেল না এইবার চলি আমরা মানে এই ধরনের রিলেটেড আমরা এর আরও সূত্র করব কিন্তু এই রিলেটেড আমরা এবার কোশ্চেন চলে যাবো কোশ্চেন 26.2 কোশ্চেন নাম্বার 1 তাহলে আমরা যদি 6.2 কোশ্চেন নাম্বার 1-এ চলে যাই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লিখেছে মধুবাবুর দোকানের গত সপ্তাহের প্রতিদিনের বিক্রয়লব্ধ অর্থ টাকায় হলো 107 210 92 52 113 75 195 বিক্রয়লব্ধ তথ্যের মধ্যমা নির্ণয় করো তাহলে আমাকে এখানে অ্যান্সার বের করতে হবে কি না অ্যান্সারটা হচ্ছে যে এখানে যে মানে বিক্রয়লব্ধ যে অর্থ দিয়েছে আমাকে এগুলো সাজাতে হবে তাহলে আমি কি লিখবো না মধুবাবুর দোকানের তাহলে মধুবাবুর দোকানের কি প্রতিদিনের বিক্রয়লব্ধ অর্থগুলিকে দোকানের প্রতিদিনের বিক্রয়লব্ধ অর্থগুলিকে মানের
ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তোমরা ভালো করে লিখবে, আমি কিন্তু পরিষ্কারভাবে লিখছি না এইভাবে ধরে ধরে, তাহলে সময় মনে চলে যাবে। তো তোমরা আমি যেটা মুখে বলছি সেটাই লিখবে। মধুবাবুর দোকানের প্রতিদিনের বিক্রয়লব্ধ অর্থগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে মানের ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় সাজাবো, কিন্তু ছোট, তাহলে এখানে সব থেকে ছোট গেছে না 52, তাহলে 52। তারপরে কি দেখতে পাচ্ছি 52-এর পরে কি দেখতে পাচ্ছি আমরা 75, 75, তারপরে 92, এর পরে কি দেখতে পাচ্ছি তাহলে 52, 75, 92, তাহলে 107, তাহলে 113, তাহলে 107, 113, তাহলে 195, 195, তাহলে 210। তাহলে আমি জাস্ট মানগুলো কী করে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলাম। এইবার এখানে এন এর মান বের করবো যে এনটা কি যুগ্ম না যুগ্ম, 1 2 3 4 5 6 7। তাহলে এখানে এন ইজিক্যাল টু 7। তো এন যদি 7 হয় তাহলে অযুগ্ম, অর্থাৎ অযুগ্ম। যদি এন যদি 7 তাহলে অযুগ্ম যদি হয় তাহলে কী হবে না, এন যদি অযুগ্ম হয় তাহলে আমি তো জানি মধ্যমানটা কত হবে, মধ্যমানটাই হবে তার মধ্যমা। অতএব নির্ণেয় মধ্যমা ইজুকাল টু, আমি কী পেরেছি না n + 1/2 তম পর্যবেক্ষণ। আমি এটা তো শিখলাম এক্ষুনি, n + 1/2 তম পর্যবেক্ষণ, তাহলে 7 + 1/2, এর মান 7 তম পর্যবেক্ষণ ইজুকাল টু 8/2 তম পর্যবেক্ষণ ইজুকাল টু 4 তম পর্যবেক্ষণ। 4 তম পর্যবেক্ষণ ইজুকাল টু কত, 1 2 3 4, মানে 107। তাহলে অতএব নির্ণেয় মধ্যমা ইজুকাল টু 107। না বুঝলে না, এইভাবে কিন্তু মধ্যমা আমাকে বের করতে হবে। অ্যান্সার এটা হয়ে গেল। তো এইভাবে আমি কিন্তু বের করবো। তাহলে এবার চলে যাবো কোশ্চেন নাম্বার 2। তাহলে কোশ্চেন নাম্বার 2 যদি বলছে, এখানে বলছে কিছু পশুর বয়স বা বছরে দিয়েছে, বয়স হলো এইটা, বয়সের মধ্যমা বের করতে বলছে। তাহলে এখানে যদি বয়সের মধ্যমা বের করি তাহলে আমি কী লিখব আগে না, বয়সগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, বয়সগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এবারে মানে যদি ঊর্ধ্বক্রমে সাজায় তাহলে কী সাজাবো, সব থেকে এখানে ছোটো কে আছে 6 10 5 4 9 11 20 18। তাহলে সব থেকে যেটা ছোটো আছে সেটা হচ্ছে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 9 10 11 18 20। তাহলে আমি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়েছি, ছোটো থেকে বড় সাজিয়েছি। একবার দেখে নাও 4 5 6 4 5 6 9 10 11 9 10 11 18 20, আর কিছু নেই। 4 5 6 9 4 5 6 9 10 11 18 20। ওকে, তাহলে আমি সাজিয়ে নিলাম। আমি যদি ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিয়েছি, এইবার তাহলে এখানে এন সমান কত না, এনটা আমি গুনবো 1 2 3 4 5 6 7 8, এন ইকুয়াল টু 8। তাহলে কি যুগ্ম, এখানে n ইকুয়াল টু 8 অর্থাৎ যুগ্ম। যদি যুগ্ম হয় তাহলে আমরা কী শিখেছি, n/2 তম পদ মানে পর্যবেক্ষণ প্লাস n/2 + 1 তম পর্যবেক্ষণ ডিভাইড বাই 2। অতএব নির্ণেয় কি আমি কী চাই, মধ্যমা। নির্ণেয় মধ্যমা ইকুয়াল টু n/2 তম পর্যবেক্ষণ প্লাস n/2 + 1 তম পর্যবেক্ষণ হোল ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, তাহলে n/2 তম পর্যবেক্ষণ আমাকে বের করতে হবে। এখানে n/2 তম পর্যবেক্ষণ আমাকে বের করতে হবে। তাহলে n/2 তম পর্যবেক্ষণ, n মানে 8, তাহলে 8/4 মানে 8/2 তার মানে 4 তম পর্যবেক্ষণ প্লাস এর কত 4 + 1 মানে 5 তম পর্যবেক্ষণ ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, তাহলে 4 তম পর্যবেক্ষণটা কি আমি এখানে কিন্তু লিখতে পারি 4 তম পর্যবেক্ষণ ইকুয়াল টু এটা, 5 তম পর্যবেক্ষণ ইকুয়াল টু এটা। অতএব নির্ণয় মধ্যমা সমান এটা প্লাস এটা বাই 2, আমি এটা একবার লিখে দিচ্ছি। তাই 4 তম পর্যবেক্ষণ 1
তাহলে 4তম পর্যবেক্ষণ 1 2 3 4, এটা 4তম, 5তম এইটা। তাহলে 4তম পর্যবেক্ষণ 9 প্লাস 10 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, তাহলে কত হলো 19/8, 19/2, তার মানে 9 2 9.5, এটা হলো অ্যান্সার। তাহলে নির্ণেয় মধ্যমা ইকুয়াল টু 9.5, না বুঝলে না। এইভাবে কিন্তু বুঝতে হবে, যুগ্ম হলে একটা একটা মানে মধ্যমা বের করার একটা প্রসেস আছে, আবার অযুগ্ম হলে মধ্যমা বের করার অন্য একটা প্রসেস। আমরা এরপরে আরও প্রসেস শিখবো, আরও সূত্র শিখবো, কিন্তু আগে আমরা যেইটা শিখেছি সেটার উপরে এক্সাম্পলগুলো করে নিয়েছি। তারপরে যখন আমরা অন্য অন্য সূত্র শিখতে যাবো, সেই সূত্রের উপরে আমরা এক্সাম্পল আমরা তখন করবো। তাহলে এইবার কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3তে কী বলছে দেখো, 14 জন ছাত্রের প্রাপ্ত নম্বর হলো 42, 51, 56, 45, 62, 59, 50, 52, 55, 64, 45, 54, 58, 60 প্রাপ্ত নম্বরের মধ্যমা নির্ণয় করতে বলছে। মানে আমি বলেছি যে প্রদত্ত পর্যবেক্ষণগুলির কি বলেছি, মানের ঊর্ধ্বক্রমে অধক্রমে সাজাতে হবে। তাহলে আগে আমরা সেইভাবে সাজাবো, কিন্তু এখানে প্রাপ্ত নম্বর দিয়েছে, তাহলে এখানে আমি কি লিখবো না 14 জন ছাত্রের প্রাপ্ত নম্বরগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। দেখো এইটা ছোট থেকে বড় সাজানো বা অধক্রমে সাজালে বড় থেকে ছোট, তো ছোট থেকে বড় আর বড় থেকে ছোট যদি কাউকে সাজাতে বলে, ক্লাস 10-এ যারা পড়ে তাদের কাছে সেগুলো বোঝানোর কিছু ব্যাপার নেই, সে কিন্তু নিজে থেকেই সাজাতে পারবে। তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি, 42, 51, 56, 45, 62, 59, 50, 52, 55, 54, 45, 54, 58, 60। তাহলে সব থেকে ছোটো কী দেখতে পেলাম 42। তারপর কি দেখতে পাচ্ছি 42-এর পর আমরা কি দেখতে পাচ্ছি 45। তাহলে 45 মানে 42 হয়ে গেল, 45 হয়ে গেল, হ্যাঁ এখানে একটা 45 আছে, তাহলে আর একটা 45। তাহলে 42 45-এর পর কী হবে, আবার 4-এর ঘর আর কেউ আছে কি, দেখো 4-এর ঘর যদি আর কেউ থাকে তবে আমরা সেটা নিয়ে ভাববো। তাহলে এখানে আর কেউ নেই, 42 45 45, তাহলে 5-এর ঘর চলে যাবে 50, তাহলে প্রথমে 50 হয়ে যাবে, তারপরে 51 51 হয়ে যাবে, আর এখানে আর 50 51 নেই, 52, তাহলে 52 হয়ে যাবে, তাহলে 50 51 52, এবারে কি 54, তাহলে 54 হয়ে যাবে, 55, তাহলে 55 হয়ে যাবে, তাহলে 50 50 51 52 54 55। আচ্ছা এখানে একটা কী দেখতে 56, তাহলে 56 হয়ে গেল, 56 57 নেই, 58 আছে, তাহলে 58 হয়ে গেল, 59 আছে, আবার 60 আছে। দেখো এখানে কিন্তু দেখতে হবে কতগুলো সংখ্যা আমি লিখলাম, ঠিক লিখলাম কি ভুল লিখলাম। এখানে কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এখানে। তাহলে আবার দেখতে হবে, আচ্ছা দেখার কিছু নেই, 60 হয়ে গেছে, 59 60 হয়ে গেছে, 62 64 বাকি আছে, তাহলে 62 আর 64, তাহলে এবার 14 হয়ে গেল। এবার দেখো আমি শুধু সাজালাম, আগে আমি কিন্তু সাজাতে হবেই। তাহলে 42 45 45 50 51 52 54 55 56 58 59 60 62 64, আমি সংখ্যাগুলোকে শুধু সাজিয়ে নিলাম। এরপর আমরা কি বের করবো, এন এর মান, এন সমান কত, যুগ্ম না অযুগ্ম। এখানে এন কত আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তাহলে যুগ্ম। এখানে এন ইকুয়াল টু 14 অর্থাৎ যুগ্ম। তাহলে এন এর মান যুগ্ম, যদি এন যদি যুগ্ম হয় তাহলে মধ্যমা কীভাবে বেরোবে না, এন যদি যুগ্ম হয় তাহলে মধ্যমা কি আমরা সূত্র জানি, অতএব নির্ণেয় মধ্যমা ইকুয়াল টু n/2 তম পর্যবেক্ষণ প্লাস n/2 প্লাস 1 তম পর্যবেক্ষণ ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, তাহলে n/2, n মানে 14/2, 14/2 মানে 7, তাহলে 7তম পর্যবেক্ষণ প্লাস 7 প্লাস 8তম পর্যবেক্ষণ বাই 2 ইকুয়াল টু, তাহলে 7তম পর্যবেক্ষণ কী আছে এখানে দেখো 1 2 3 4 5 6 7, 7তম পর্যবেক্ষণ হলো 54,
তাহলে 5 10 4 54 প্লাস 55 55/2 ইকুয়াল টু 54 5 4 9 5 5 109/2 109/2 মানে 5 54.5 এটাই গেল অ্যান্সার। তাহলে মানে নির্ণয় মধ্যমা সমান 54.5। তাহলে প্রাপ্ত নম্বরের মধ্যমা পেলাম। এই যে নম্বরগুলো দিয়েছিল মানে এই নম্বরগুলো নিয়ে মধ্যমা কত পেলাম 54.5। না বুঝলেন না, এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। তাহলে আজকে আমরা এতটুকু থাক যে এই প্রথম যে পদ্ধতি শিখলাম সেই পদ্ধতি যে অঙ্কগুলো পেয়েছিলাম সেগুলো হয়ে গেল। এরপরে আমরা অন্য একটা পদ্ধতি শিখবো মধ্যমা বের করার। তো সেই মধ্যমাগুলোকে আমরা বের করব ঠিক অন্যভাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এরপরে নেক্সট ভিডিওতে আমরা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে দেখা হবে। নেক্সট ভিডিওতে নেক্সট অন্য প্রসেস, অন্য সূত্র নিয়ে মধ্যমা নির্ণয় করার প্রসেসগুলো নিয়ে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমার প্রত্যেকটা ভিডিওতে তার ডিসক্রিপশন বক্সে অনেক ভিডিও লিঙ্ক থাকে, মানে ওই রিলেটেড ভিডিও লিঙ্ক থাকে, আবার আগের বা পরের ভিডিও লিঙ্ক থাকে। তো সেখান থেকে তোমরা যেখানে খুশি মানে টাচ করে যে কোনো ভিডিও তোমরা দেখতে পারো। তাহলে মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই উপকারী হবে। আর যারা চ্যানেলে নতুন আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর শেয়ার বা লাইক করতে যেন ভুল না হয়। শেয়ার বা লাইক করলে তাহলে আরও কী বলে তোমাদের বন্ধু আরও কিছু শিখতে পারবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে।